মানে আমার বাবা তো ওকে মারতে গিয়েছিল এবং কি ওয়ার্নিংও দিয়ে দিয়েছিল যেন ও আর কখনো আমার বাড়ির সামনে না আসে। কিন্তু জানিস ও যে পাগল, সবসময় এসে পড়ে। জানিস আমারও না খুব ইচ্ছা যে তোর বয়ফ্রেন্ডের মতো আমার একটা বয়ফ্রেন্ড হবে যে আমাকে নিয়ে সবসময় পড়ে থাকবে। কিন্তু দেখ আমার কপালটা কি খারাপ, আজ পর্যন্ত একটা প্রেমও করতে পারলাম না। আমার মনে হয় কি আমি হয়তো দেখতে অনেক খারাপ। কি বলছিস? তুই দেখতে খারাপ না, তুই দেখতে তাদের মধ্যে সুন্দর, মাশাআল্লাহ। আর আরেকটা কথা যে তোর এরকম একটা বয়ফ্রেন্ডের অনেক সমস্যা। তোর বয়ফ্রেন্ড নেই তার মানে তুই বেঁচে গেছিস। ও অনেক ভালো আছে। যখনই একটা বয়ফ্রেন্ড হবে একদম আমার মতো যদি পাগল হয়, আমার মাথাটা ও একদম খেয়ে ফেলেছে, তোর মাথাও খেয়ে ফেলবে। আচ্ছা যাই হোক, এইসব কথা বাদ দিই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এবার চল যাই। আচ্ছা চল চল। আরে কিরে মেম্বারে নিয়ে জামাই কি খবর? কাজই তো ভালো। শোন, তুই যে মেয়ের লাগে প্রেম করো, ওই মেয়ের তো তুই জীবনেও বিয়ে করতে পারবি না। প্রথমে আইনি মনটা দিলে খারাপ করে। শোন, ওই মেয়ের আমি ভালোবাসি, ও আমারে ভালোবাসে, আমি আর বিয়ে করতে পারবো না কিছু জন্য। হ্যাঁ তুই ভালো বেবি দেখ না, আমরা যদি সিঙ্গেল বয় আজ তুমি দেখে প্রেমই করতে পারলাম না। হবো হবো, খুব তাড়াতাড়ি তোদের প্রেম হয়ে যাবো, চিন্তা করিস না। আচ্ছা চল সামনে যাই। হ্যাঁ চল তাহলে। হ্যাঁ চল। কি ব্যাপার করি, তুমি বাইর হয়েছো অথচ আমাকে একবার কল দাওনি? দেখো আমি বলছি কি তুমি আমাকে ভুলে যাও। তোমার সাথে হয়তো বা আমার রিলেশনটা কন্টিনিউ হবে না, কারণ আমার বাবা আমার প্রতি যেভাবে অত্যাচার করছে আমার মনে হয় যে আমার বাবা আমাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছে। কি বলো তুমি এইসব? তোমার অন্য জায়গায় বিয়ে ঠিক হইতেছে মানে? আর আমি তোমার ভুলে যাবো কিসের জন্য? তোমার স্যার আমার এই জীবন চলবো না, আমি মরে যাবো, বুঝো না গিল্লিগা? বুঝতো খালি তোর কথাই কবি, দেখ সাথে বান্ধবী আছে, ওই ঠিক আছে না আইছে কিছু জিগা আমাকে বিষয়টা একটু দেখ। হেই ভাই, চুপ থাক, আমি ব্যস্ত ছিলাম, আমার বেলায় নাই কি করবার নিগা? চুপ। হ্যাঁ বলি দেখো, তুমি বোঝার চেষ্টা করো, তুমি এইসব কথা বলো না। দেখো আমি তোমাকে বুঝিয়ে বলছি, তুমি আর আমার পেছনে ঘুরো না, কারণ তোমার কারণে আমার পাশে অনেক সমস্যা হয়েছে। আর শুধু তাই না, আমার বাবা একদমই তোমার সাথে দেখা করতে আমাকে নিষেধ করে দিয়েছে, এবং কি আমার হাতে যে ফোনটা ছিল সেটাও আমার কাছ থেকে নিয়ে নিয়েছে। দেখো তুমি এটা কি বলতেছো? ফোন কিছু সমস্যা নাই, ফোন আমি কিনা দিমুনি, আমার পকেটে মনে 150 আছে। এই তোর কাছে কত আছে? 2000। আর তোর কাছে? 2000। 2 2 4150, 4100, 4150 টাকা। আর দোস্ত, ফোন আমি 2000 লাগাই মারছিলাম, একেবারে লাভ সহ দিবনি 4000। তাই নাকি? হ্যাঁ। তুই করবি? হ্যাঁ। ঠিক আছে যা, তাহলে তোরটাও লাগাই দে, আমি তোমার ফোন ভালো দিয়ে কিনে দিচ্ছি। তুমি আমাকে এত ভালোবাসো হ্যাঁ। যে ওদের কাছ থেকে ধার নিয়ে তুমি আমাকে ফোন কিনে দিবে? আর এটাকে সুদে লাগাই তোমার ফোন কিনে দেবো, তুমি কি কও? তারপর তুমি আমার ভুলে যাও না। আরে দেখো আমিও তোমাকে ভালোবাসি, তোমাকে নিয়ে ঘর সংসার করতে চাই, কিন্তু আমার বাবা তো সেটা বুঝে না। দেখো তোমার বাবার কথা বাদ দাও, তুমি আর আমি ঠিক থাকলে তোমার বাবা কি করতে পারবো? তোমরা যদি ঠিক আছো আমগুলো লাইনটা ঠিক করে দাও। আর তাহলে তো ঠিকই আছে। এই যে এটা আমার বন্ধু, এটাও আমার বন্ধু, কথাবার্তা কোন সমস্যা কি? এ বান্ধবী না? তো বলেন সমস্যা নাই। আমার বাবার সাথে কেন কথা বলবো? না বন্ধু বান্ধব আর কি, friend। তাহলে কিন্তু বুঝতেই পারি দেখেছি হ্যাঁ। আমার বয়ফ্রেন্ড কত ভালো, তুমি boyfriend আমার ওই পেয়ারা। ওরা যেহেতু ওর বন্ধু। আর তাছাড়া তোর বয়ফ্রেন্ড তোদের কাছ থেকে ধার করে তোকে ফোন কিনে দিচ্ছে, তাহলে ওরা আমাদেরকে কিভাবে ফোন কিনে দিবে? এটাও তো সত্যি কথা, তাহলে ওদের সাথে আমাদের সম্পর্ক করাটা একদমই ঠিক হবে না। থাকো তোমরা এইখানে। এই চল। আরে আরে পরে দাঁড়াও, এই দাঁড়াও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব, আপনার ছেলে সব কি শুরু করছে? আমার মেয়েরে ডিস্টার্ব করে, রাস্তাঘাটে খুব ডিস্টার্ব করে, হয়তো প্রেম প্রস্তাব দেয়, বিয়ার প্রস্তাব দেয়। এগুলো থামান। আমি সবই দেখছি, আমিও জানি। আচ্ছা এক কাজ করলে হবে, ওরা দুজন দুজনকে ভালোবাসে, আমরা দুইজনে মিলে ওদের বিয়ের সাথে দিয়ে দিই। চেয়ারম্যান সাহেব, এটা আপনি কেমন কথা বলেন? আপনি একজন মেম্বার, আপনি একজন চেয়ারম্যান, তাছাড়া আপনার পোলা যে সমস্ত কার্যকলাপ করে বেড়াইতেছে, আপনি কিন্তু মানি লোক, আপনি কিন্তু ইজ্জতের দিকে তাকাইন। এই সমস্ত কিন্তু ঠিক না, এলাকার যুব সমাজের কাছে কি শিক্ষা পাইবো? আই চুপ থাকো,
তুমি বেশি কথা বলো না। এই মেম্বারশিপ আছে, আমি চেয়ারম্যান, আমিও বুঝি, তোমার কথা বলতে হবে না। হ্যাঁ তাহের ভাই, যেহেতু তুমি এলাকার মেম্বার আর আমি চেয়ারম্যান, দুজনেরই মান সম্মান আছে, সেই মান সম্মানের দিক চিন্তা করে আমরা দুজনে বিয়াটা দিয়ে দিই, তাহলে আমাদের মান সম্মানটা থাকে, ওদের ভালোবাসাটাও মিলাম। আরে না 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 না, এটা আপনি কি করতেছেন চেয়ারম্যান সাহেব? এটা কোনো কথা হইলো? এলার দল কোনদিন এক হয় না, এটা সম্ভবই না। এটা আপনি সব ভুল সিদ্ধান্ত নিয়েছেন, এটা পাল্টাই ফেলান। এই তুমি চুপ করো, যার মেয়ের তার খবর নাই, বাসার চিকুঞ্চি বড় হয়ে গেছে, তুমি চুপ থাকো একদম। তুমি এত ভালাভালি করো কেন? হ্যাঁ, তোমার পোলা বিদেশ থেকে আইবো, তুমি যাই দাও খেয়ে আইও। রাহেন মামু, চিন্তা করো না, আমাদের পোলাপান সুখেই থাকবে, তাহলে বিয়ার কথাটাই নিয়ে দিয়ে দাও। আমার তো গার্জেন আছে, তাদের সাথে কথা বলে আরে দূরও গার্জেন, তুমি রাজি থাকলে আর আমি রাজি থাকলে আর কোনো গার্জেন হবো না। তুমি মেয়ের বাপ, আমি ছেলের বাপ, আসো। চলো ভাই চলো। এটা কি হলো? আমি কি করবো ছিলাম, কি হয়ে গেল গা? তেলে জলে মিশে গেল, আমি মধ্যে থেকে কড়াকড়ি খেতেছি। আচ্ছা পুরি, তোর বয়ফ্রেন্ডের খবর কি রে? আমার বয়ফ্রেন্ডের খবর আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু জানিস ও না আমার একটু দেখা না পেলে অনেক পাগলামি করে, মাঝে মাঝে তো আমার বাসায় এসে ওঠে। কি বলছিস? তাহলে আঙ্কেল কিছু বলে না? আরে কিছু বলবে না মানে? আমার বাবা তো ওকে মারতে গিয়েছিল এবং কি ওয়ার্নিংও দিয়ে দিয়েছিল যেন ও আর কখনো আমার বাড়ির সামনে না আসে, কিন্তু জানিস ও যে পাগল, সবসময় এসে পড়ে। জানিস, আমারও না খুব ইচ্ছা যে তোর বয়ফ্রেন্ডের মতো আমার একটা বয়ফ্রেন্ড হবে, যে আমাকে নিয়ে সবসময় পড়ে থাকবে। কিন্তু দেখ, আমার কপালটা কি খারাপ, আজ পর্যন্ত একটা প্রেমও করতে পারলাম না। আমার মনে হয় কি আমি হয়তো দেখতে অনেক খারাপ। কি বলছিস? তুই দেখতে খারাপ না, তুই দেখতে চাঁদের মতো সুন্দর, মাশাআল্লাহ। আর আরেকটা কথা বলি, যে তোর এরকম একটা বয়ফ্রেন্ডের অনেক সমস্যা। তোর বয়ফ্রেন্ড নেই, সামনে তুই বেঁচে গেছিস, ও অনেক ভালো আছে। যখন একটা বয়ফ্রেন্ড হবে একদম আমার মতো যদি পাগল হয়, আমার মাথাটা ও একদম খেয়ে ফেলেছে, তোর মাথাও খেয়ে ফেলবে। আচ্ছা যাই হোক, এইসব কথা বাদ দিই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এবার চল যাই। আচ্ছা চল চল। আরে কি রে, মেম্বারে দিয়ে জামাই, কি খবর? শাদি তো ভালো। শোন, তুই যে মেয়ের লোকের প্রেম করো, ওই মেয়ের তো তুই জীবনেও বিয়ে করতে পারবি। শোন দোস্ত, প্রথমে আইনে মনটা দিলে খারাপ করে। শোন, ওই মেয়ের আমি ভালোবাসি, ও আমারে ভালোবাসে, আমি আর বিয়ে করতে পারবো না কিছু জন্য। হ্যাঁ, তুই ভালো বেবি দেখ না, আমরা যদি সিঙ্গেল বয় আজ তুমি দেখে প্রেমই করতে পারলাম না। হবো হবো, খুব তাড়াতাড়ি তোদের প্রেম হয়ে যাবো, চিন্তা করিস না। আচ্ছা চল সামনে যাই। হ্যাঁ চল তাহলে। হ্যাঁ হ্যাঁ চল। কি ব্যাপার করি, তুমি বাইর হয়েছো অথচ আমাকে একবার কল দাওনি? দেখো, আমি বলছি কি তুমি আমাকে ভুলে যাও, তোমার সাথে হয়তো বা আমার রিলেশনটা কন্টিনিউ হবে না, কারণ আমার বাবা আমার প্রতি যেভাবে অত্যাচার করছে, আমার মনে হয় যে আমার বাবা আমাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিবে। কি বলো তুমি এইসব? তোমার অন্য জায়গায় বিয়ে ঠিক হইতেছে মানে? আর আমি তোমার ভুলে যাবো কিছুর জন্য? তোমার ছাড়া আমার এই জীবন চলবো না, আমি মরে যাবো, বুঝো না গিল্লিগা? বুঝতো, খালি তোর কথাই কবি, দেখ সাথে বান্ধবী আছে, ওই থেকে চলে আইছে, কিছু জিগা আমাকে বিষয়টা একটু দেখ। হেই ভাই, চুপ থাক, আমি বাঁচতেছি না, আমার তাহলে নাইছে ই করবার নিয়ে সব। হ্যাঁ বলে দেখো, তুমি বোঝার চেষ্টা করো, তুমি এইসব কথা বলো না। দেখো, আমি তোমাকে বুঝিয়ে বলছি, তুমি আর আমার পিছনে ঘুরো না, কারণ তোমার কারণে আমার বাসায় অনেক সমস্যা হয়েছে। আর শুধু তাই না, আমার বাবা একদমই তোমার সাথে দেখা করতে আমাকে নিষেধ করে দিয়েছে, এবং কি আমার হাতে যে ফোনটা ছিল সেটাও আমার কাছ থেকে নিয়ে নিয়েছে। দেখো তুমি এটা কি বলতেছো? ফোন কিছু সমস্যা নাই, ফোন আমি কিনা দিমুনি, আমার পকেটে মনে 150 আছে। এই তোর কাছে কত আছে?
আর তোর কাছে 2000 2 দিয়ে 4150 4100 41 50 টাকা আর এটা দোস্ত, দেবো না। ফোন আমি 2000 লাগাই মারছিলাম একেবারে লাভ সহ দিবনি 4000 তাই নাকি হ্যাঁ। তুই করবি হ্যাঁ। ঠিক আছে যা তাহলে তোরটাও লাগাই দে আমি তোমার ফোন ভালো দিয়ে কিনে দিচ্ছি তুমি আমাকে এত ভালোবাসো হ্যাঁ। যে ওদের কাছ থেকে ধার নিয়ে তুমি আমাকে ফোন কিনে দিবে আর এটাকে সুদে লাগাই তোমার ফোন কিনে দেবো তুমি কি কও তারপর তুমি আমার বলে যাও না আরে দেখো আমিও তোমাকে ভালোবাসি তোমাকে নিয়ে ঘর সংসার করতে চাই কিন্তু আমার বাবা তো সেটা বোঝে না দেখো তোমার বাবার কথা বাদ দাও তুমি আর আমি ঠিক থাকলে তোমার বাবা কি করতে পারবো তোমরা দুজন তো ঠিক আছো আমগো লাইনটা একটু ঠিক করে দাও আর তাহলে তো ঠিকই আছে এই যে এটা আমার বন্ধু এটাও আমার বন্ধু কথাবার্তা কোন সমস্যা কি এ বান্ধবী না তো বলেন সমস্যা নেই। আমি কারোর সঙ্গে কেন কথা বলবো না বন্ধু বান্ধব আর কি friend। তাহলে কিন্তু বলতেই পারি দেখেছি হ্যাঁ। আমার বয়ফ্রেন্ড কত ভালো আমার ওই চেহারা। ওরা যেহেতু ওর বন্ধু। আর তাছাড়া তোর বয়ফ্রেন্ড তোদের কাছ থেকে ধার করে তোকে ফোন কিনে দিচ্ছে তাহলে ওরা আমাদেরকে কিভাবে ফোন কিনে দিবে এটাও তো সত্যি কথা তাহলে ওদের সাথে আমাদের সম্পর্ক করাটা একদমই ঠিক হবে না থাকো তোমরা এইখানে এই চল আরে আরে বলে দাঁড়াও এই দাঁড়াও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম চেয়ারম্যান সাহেব আপনার ছেলে সব কি শুরু করছে আমার মেয়েরে ডিস্টার্ব করে রাস্তাঘাটে খুব ডিস্টার্ব করে হয়তো প্রেম প্রস্তাব দেয় বিয়ার প্রস্তাব দেয় এটা থামান আমি সবই দেখছি আমিও জানি আচ্ছা এক কাজ করলে হবে ওরা দুজন দুজনকে ভালোবাসে তা আমরা দুইজনে মিলে ওদের বিয়ের সাথে দিয়ে দিই চেয়ারম্যান সাহেব এটা আপনি কেমন কথা কইলেন আপনি একজন মেম্বার আপনি একজন চেয়ারম্যান তাছাড়া আপনার পোলা যে সমস্ত কার্যকলাপ করে বেড়াইতেছে আপনার কিন্তু মানি লোক আপনি কিন্তু ইজ্জতের দিকে তাকাইন এই সমস্ত কিন্তু ঠিক না এলাকার যুব সমাজের কাছে কি শিক্ষা পাইবো আই চুপ থাকো তুমি বেশি কথা বলো না এই মেম্বারশিপ আছে আমি চেয়ারম্যান আমিও বুঝি তোমার কথা বলতে হবে না হ্যাঁ তাহের ভাই যেহেতু তুমি এলাকার মেম্বার আর আমি চেয়ারম্যান দুজনেরই মান সম্মান আছে সেই মান সম্মানের দিক চিন্তা করে আমরা দুজনে বিয়াটা দিয়ে দিই তাহলে আমাদের মান সম্মানটা থাকে ওদের ভালোবাসাটাও মিলাবে আরে না 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 এটা আপনি কি করতেছেন চেয়ারম্যান সাহেব এটা কোনো কথা হইলো এই আল্লাহর দল কোনদিন এক হয় না এটা সম্ভবই না এটা আপনি সব ভুল শিক্ষা তুলেছেন এটা পাল্টাই ফেলান এই তুমি চুপ করো যার মেয়ের তার খবর নাই বাসার চিকুঞ্চি বড় হয়ে গেছে তুমি চুপ থাকো একদম তুমি এত ভালোবালি করো কেন হ্যাঁ তোমার পোলা বিদেশ থেকে আইবো তুমি যাই দাও খেয়ে আইও রাহিন মামু চিন্তা করো না আমাদের পোলা মান সুখেই থাকবে তাহলে বিয়ার কথাটাই নিয়ে দিয়ে দাও আমার তো গার্জেন আছে তাদের সাথে কথা বলে আমি আরে দূরও গার্জেন তুমি রাজি থাকলে আর আমি রাজি থাকলে আর কোনো গার্জেন হবো না তুমি মেয়ের বাপ আমি ছেলের বাপ আসো চলো ভাই চলো এটা কি হলো আমি কি করবো ছিলাম কি হয়ে গেল গা তেলে জলে মিশে গেল আমি মধ্যে থেকে কড়াকড়ি খেতে